আজকে আমরা এমন একজন মানুষের ব্যাপারে জানব যিনি কিনা সমুদ্রের মধ্যে একাই 1 বছরের চেয়েও বেশি 438 দিন জীবিত থেকে এক ইতিহাস গড়ে তোলেন। খোলা আসমান, চারদিকে সমুদ্রের ভয়ানক ঢেউ, না আছে সমুদ্রের কোনো কিনারা, না আছে সাহায্য করার মতো কেউ। নিজেদের কাছে আছে শুধু পুরাতন একটি ছোট্ট নৌকা। একদিন মাছ ধরতে গিয়ে 438 দিন ভয়ানক সমুদ্রের মধ্যে বন্দী হয়েছিল। না ছিল খাবার, না ছিল পানি, বেঁচে ফেরার ছিল না কোনো উম্মিদ। মৃত্যুর গ্যারান্টি ছিল 100%। ওই ছোট্ট নৌকাতে ছিল দুজন মানুষ। একজন লোক 4 মাসের মধ্যেই মারা যান, আর একজন বেঁচে থাকা সত্ত্বেও মৃত মানুষের মতন ছিল তার পরিস্থিতি। আমরা জানবো এই ভিডিওর মধ্যে এই লোকটি কিভাবে সমুদ্রের মধ্যে একাই বেঁচে ছিল 438 দিন। এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে মেক্সিকোর দক্ষিণ অঞ্চলের ছোট্ট একটি গ্রামে। জশ আলবারেঙ্গা পেশায় সে একজন সামুদ্রিক মাছুয়ারা ছিলেন। তার বন্ধু এজুকুয়েল কর্দোবা, তারা দুজন সমুদ্র থেকে মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করত, আর ওই টাকা দিয়েই তাদের সংসার চলত। কিছুদিন ধরে তাদের জালে ভালোই মাছ আসতেছিল, কিন্তু মাছগুলি ছিল ছোট ছোট, আর ছোট মাছের দাম আসতো অল্প টাকা, আর বড় মাছের দাম ছিল একটু বেশি। তাই তারা চিন্তা করে গভীর সমুদ্র গিয়ে বড় মাছ ধরবে আর বেশি দামে বিক্রি করবে। তাদের ভাবনা ছিল মাছ ধরে কয়েক ঘন্টার মধ্যে আবার ফিরে আসবে, কিন্তু তারা জানতো না এই গভীর সমুদ্রের মধ্যে তাদের জন্য কি অপেক্ষা করতেছে। তারা যখন বোট নিয়ে সমুদ্রে যাচ্ছিল, সমুদ্রের মধ্যে ছিল না কোনো বড় ঢেউ, আর ছিল না কোনো উত্তাল হাওয়া। তারা তাদের সিঙ্গেল ইঞ্জিনের ছোট্ট বোট নিয়ে চলল সমুদ্রের দিকে। সাথে ছিল অল্প কিছু খাবার আর পানি। মাছ তাজা রাখার জন্য বক্সের মধ্যে ছিল বরফ। তাদের চিন্তা ছিল সমুদ্রের কিনারা থেকে অল্প কিছু দূরে গিয়ে মাছ ধরতে শুরু করবে, কিন্তু তারা জানতো না কিনারা থেকে দূরে যাওয়ার পর তাদের সাথে কি হতে চলেছে। শুরুতে সবকিছু ঠিক ছিল, আর তাদের জালে ভালোই মাছও আসতেছিল। কয়েক ঘন্টা পর আসমান অন্ধকার হয়ে আসলো কালো বাদল, আর শুরু হতে লাগলো ভয়ঙ্কর তুফান, যা কিনা 2 দিন 2 রাত ধরে চলতে থাকে। আর তুফানের ভয়ঙ্কর ঢেউয়ে তাদের ছোট্ট বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায়। যে রেডিও দিয়ে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাবে, রেডিওর মধ্যে পানি ঢুকে সেটাও খারাপ হয়ে যায়। তাদের এখন সমুদ্রের কিনারা অথবা বড় কোনো জাহাজ থেকে সাহায্য পাওয়া নামুমকিন। তুফানের এত বড় ঢেউয়ের কারণে তারা কি করবে কিছুই বুঝতেছিল না। শুধু একটাই চিন্তা করতেছিল, সমুদ্রের ঢেউ একটু ঠান্ডা হলে কিনারায় ফিরে যাবে। কিন্তু আমরা যাই চিন্তা করি না কেন, ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে। এই 2 দিন ধরে সমুদ্রের ঢেউয়ের কারণে তাদের ছোট্ট বোট কিনারা থেকে 400 কিলোমিটারের চেয়েও বেশি দূরে চলে যায়। 2 দিন পার হয়ে তুফানও থেমে গেল। তারপরেই তাদের সাথে শুরু হয় বড় সমস্যা। তাদের খাবার আর যা পানি ছিল তাও শেষ হয়ে যায়। তারা ভুখ মেটানোর জন্য সমুদ্র থেকে কাঁচা মাছ ধরে খেত, আর বৃষ্টি পড়লে বৃষ্টির পানি একটু একটু করে জমিয়ে রাখত। খাবার আর পানির অভাবে এজুকুয়েল দিনে দিনে অসুস্থ হতে শুরু করে। তারা দুজন এই চিন্তায় প্রতিদিন লড়াই করতেছিল, হয়তো তাদের আত্মীয় স্বজনরা তাদের খুঁজে বের করবে, অথবা সমুদ্রের মধ্যে কোনো সাহায্য পাবে। এজুকুয়েলের অবস্থা দিনে দিনে খুবই খারাপ হয়ে পড়ে। সে আর নিজের শরীরকে নাড়াতে পারছে না। জশ তার বন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করলো, আর এই সমুদ্রের মধ্যে খাবারের অভাব আর অসুস্থতার কারণে 4 মাস পর এজুকুয়েলের মৃত্যু হয়। জশ তার বন্ধুর মরদেহকে নিজের হাতে সমুদ্রের পানিতে ছেড়ে দেয়। জশ এবার একাই ছোট্ট বোটে সমুদ্রের মধ্যে চলতেছিল। সে জানতো না সমুদ্রের মধ্যে এভাবে আর কতদিন কত মাস কাটাতে হবে। এই ভয়ানক সমুদ্রের মধ্যে এমন ভাবে কাটতেছিল তার দিন। প্রতি রাত প্রতিদিন জশ ভাবত, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু তাকে কেউ খুঁজে বের করবে, আর নয়তো সে কোনো জাহাজের সন্ধান পাবে। দিন যাচ্ছে আর রাত হচ্ছে, এমন নিরাশাতেই কাটছে জশের দিন। দিনের বেলা সূর্যের তাপে চামড়া পুড়ে আর শরীর ফাটতে থাকে, আর রাতের বেলা কনকনে ঠান্ডা। দিনে দিনে নিরাশায় কাটছে তার দিন। হঠাৎ একদিন সকালে জশ দেখতে পায় তার পাশ দিয়ে এক বড় কার্গো জাহাজ যাচ্ছে। জশ জাহাজের দিকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ইশারা করে, কিন্তু জাহাজ থেকে কেউ জশকে দেখতে না পেয়ে জাহাজ চলে গেল। জশ আবার এই সমুদ্রের মধ্যে একলা হয়ে যায়। জশ নিরাশ হয়ে
ভেঙে পড়ে। আর এমন ভাবেই কেটে গেল পুরো 1 বছর। যশ এই ছোট্ট বোটে করে ঘুরছে পুরা মহাসাগরে। দিনে দিনে যশ বুক আর খাবারের অভাবে তার শরীর শুকাতে শুরু করে, আর তার চেহারা এমন হয়ে গিয়েছে সে বাড়ি ফিরে গেলেও কেউ চিনবে না যে এটাই যশ। সে মনে মনে ভাবতে থাকে যে আমাকেও হয়তো আমার বন্ধুর মতো এই সমুদ্রের মধ্যে মরতে হবে। দিন যাচ্ছে, শরীর অসুস্থ আর দুর্বল হচ্ছে, তার বাঁচার ইচ্ছে শক্তিও শেষ হয়ে গিয়েছে। হঠাৎ একদিন সকালে সে দেখতে পায় তার নৌকার পাশ দিয়ে শুকনো নারিকেল ভেসে যাচ্ছে। সে খুশি হয়ে নৌকাতে দাঁড়িয়ে সামনে দেখতে পায় একটি দ্বীপ। তারপর সে তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নৌকাটি চালিয়ে দ্বীপের পাশে নিয়ে যায়। যশের শরীরে হাঁটার মতো কোনো শক্তি নেই। সে নৌকা থেকে নেমে কিনারায় শুয়ে পড়ে। তারপর কিছু মানুষ তাকে দেখতে পায়।